অতিরিক্ত জনসংখ্যার চাপ ও বায়ু দূষণের কারণে বিগত কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় উঠে আসে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যানজট, বায়ু দূষণ থেকে শুরু করে অল্প বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় এখানকার রাস্তাঘাট। এছাড়া ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে দীর্ঘমেয়াদী বন্যা ও দূষণের ঝুঁকিতে শহরটির প্রায় 1 কোটি মানুষ। নানা সমস্যায় জর্জরিত শহরটি বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে দেশটির রাজধানী সরানো হচ্ছে বর্নিও দ্বীপের পূর্ব কালিমান্তানে। নতুন এই রাজধানীর নামকরণ করা হয়েছে নুসান্তারা। 3000 কোটিরও বেশি মার্কিন ডলার ব্যয়ে 2022 সালের মাঝামাঝিতে জাকার্তা থেকে প্রায় 1200 কিলোমিটার উত্তর পূর্বে নতুন রাজধানী নুসান্তারার নির্মাণ শুরু হয়। সম্প্রতি নতুন রাজধানী নুসান্তারায় প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। গারুদা প্রাসাদে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন 34 জন মন্ত্রী। এতে বর্তমান সরকারের মূল্যায়ন এবং নতুন সরকারের উত্তরণ সহ আগামী বছরের কর্মসূচি ঠিক করা হয়। নতুন রাজধানী দেশের জন্য একটি ঐতিহাসিক অধ্যায়। নুসান্তারা একটি ক্যানভাস যার উপর আমরা ভবিষ্যৎ খোদাই করতে পারি। রাজধানী শহর সরিয়ে নেয়ার একটি অন্যতম কারণ হলো আমরা উন্নয়ন চাই। আমরা জানি যে জিডিপির 58% জাভাতে রয়েছে এবং আমাদের জাভার বাইরের অন্যান্য এলাকায় এই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। দেশটির 79তম স্বাধীনতা দিবস আগামী শনিবার নতুন রাজধানী নুসান্তারায় অনুষ্ঠিত হবে। এই আয়োজন ঘিরে দেশটিতে চলছে সাজ রব। জাকার্তার উপর চাপ কমাতে 2019 সালে প্রথম রাজধানী সরানোর পরিকল্পনা করেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। তবে করোনা পরিস্থিতিতে পিছিয়ে আসতে হয় এই সিদ্ধান্ত থেকে। দূরবর্তী এই দ্বীপটিতে রাজধানী স্থানান্তর নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমালোচকরা বলছেন, এখানকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার পাশাপাশি স্থানীয়দের জীবন ও সংস্কৃতি পড়তে পারে বিলুপ্তির হুমকিতে। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।